ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমরা আমাদের যে কাস্টম ফিল্ড রয়েছে সেগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারি। আর আজকে আমরা দেখব এই যে এই কাস্টম ফিল্ডটা নিয়ে কি করে কাজ করতে পারি সেটা দেখেছিলাম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের মেটা বক্স কি করে অ্যাড করতে পারি। ওকে, সো চলুন দেখা যাক যে কিভাবে আমরা মেটা বক্স অ্যাড করতে পারি। সো সেই বিষয়টা করার জন্য আমরা সিম্পলি ভিজুয়াল স্টুডিও করে যাচ্ছি। আমরা যেটা কোড করছি আমাদের যে থিমের যে কোডগুলো করছি, এরপর এখানে আমরা আমাদের functions.php তে এই যে functions.php তে একটা নতুন ব্লক নেব। সরি বন্ধু, একটা ফাংশন ক্রিয়েট করব, যে কোনো নামে একটা ফাংশন ক্রিয়েট করব ফাংশন। এরপর ধরুন ফাংশনটার নাম দিয়ে দিলাম আমাদের থিমের নাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাস্টম আন্ডারস্কোর মেটা আন্ডারস্কোর বক্স। ওকে, এরপর আমি এটাকে একটা হুকের মধ্যে দিয়ে দিব, অবশ্যই অ্যাড আন্ডারস্কোর মেটা আন্ডারস্কোর, সরি বন্ধুরা আমাদেরকে অ্যাড অ্যাকশন করতে হবে ফার্স্ট, অ্যাড আন্ডারস্কোর অ্যাকশন। এরপর এখানে অ্যাড আন্ডারস্কোর মেটা আন্ডারস্কোর বক্সেস। ওকে, এরপর আমাদের যে ফাংশনের নামটা রয়েছে ফাংশনের নামটা এখানে দিয়ে দিব। ওকে, অলরাইট, সো এটাকে বসিয়ে দিলাম, এটাকে কেটে দিচ্ছি, এরপর এটাকে সেমিকোলন দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে যে কাজটা করব, এই ফাংশনের ভিতরে মেইনলি আমরা মেটা বক্স অ্যাড করার জন্য যে কোডটা রয়েছে ওয়ার্ডপ্রেসে সেটা আমরা লিখব। ওকে, সো সেটা করার জন্য সিম্পলি আমি এখানে লিখে শুরু করছি অ্যাড আন্ডারস্কোর মেটা আন্ডারস্কোর বক্স। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের কি কি প্যারামিটার পাস করতে হবে এর ভিতর দিয়ে সবকিছু আমাদেরকে বলে দিচ্ছে আমাদের যে ভিজুয়াল কোড স্টুডিও। এটা অনেকের ক্ষেত্রে বলে দিতেও পারে, নাও দিতে পারে। ওকে, সো আমি এখানে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দিচ্ছি। এট ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা ইউনিক একটা আইডি দিতে হবে যে কোনো নামে, অবশ্যই সেটা ইউনিক হতে হবে, অন্য কোথাও থাকা যাবে না। ওকে, সো চলুন একটা ইউনিক আইডি দিয়ে দিই। সো সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি বুক ড্যাশ কাস্টম মেটা বক্স। ওকে, এরপর বন্ধুরা আরেকটা কাজ করি, আমি এই ফাংশনটার নামটা একটু চেঞ্জ করে দিই, লার্ন হান্টার ইডেন আন্ডারস্কোর বুক। এখানে বুক না দিলেও চলতো, আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা বইয়ের জন্য আমরা আমাদের যে এই পোস্ট টাইপটা রয়েছে এই পোস্ট টাইপটা রয়েছে, এই পোস্ট টাইপটি বুক পোস্ট টাইপটার জন্যই আমরা যেহেতু এই মেটা বক্সটা তৈরি করছি। ওকে, সো সিম্পলি এটা আমরা দিয়ে দিব বুক, বুক দিয়ে আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমাদের মেটা বক্সের যে টাইটেলটা হবে, টাইটেলটা শো করবে, সেটা আমরা এখানে দিয়ে দিব। সো এন্টার ইওর কন্টেন্ট দিয়ে দিলাম। ওকে, আপনি চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। ওকে, সো এরপরে আমাদের যে কল ব্যাক ফাংশনটা হবে, যেখানে আমরা আমাদের যে এইচটিএমএল মার্কআপটা সেই যে মার্কআপটা আমরা লিখব সেটা আমরা এখানে দিয়ে দিব সেই ফাংশনটার নাম। সো আমি ফাংশনের নামটা দিয়ে দিচ্ছি বুক আন্ডারস্কোর মেটা বক্স কাস্টম ফাংশন কল ব্যাক ফাংশন, callback underscore function। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমি এরপর এই ফাংশনটাকে ক্রিয়েট করে নিই, কোনো এরর যেন জেনারেট না করে। আমি এটাকে এর নিচে করে নিচ্ছি ফাংশন। ওকে, সো এটাকে ক্রিয়েট করে নিলাম। এরপর বন্ধুরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে আরেকটা যে প্যারামিটার রয়েছে এই কলব্যাক ফাংশনের পরে এটাকে দিয়ে দিব। এটা আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখন আমাদেরটা দেখবো এখানে মেইনলি লিখতে হবে হচ্ছে আমাদের কোন পোস্ট টাইপের আন্ডারে, কোন পোস্ট টাইপের আন্ডারে আমাদের এই মেটা বক্সটা শো করবে সেটা আমি দিয়ে দিচ্ছি সিম্পলি বুকস। আমাদের যে বুকস নামের যে পোস্ট টাইপটা রয়েছে সেটার আন্ডারে শো করবে। ওকে, স্পেসিফিক ভাবে আমি বলে দিচ্ছি। ওকে, এরপর বন্ধুরা এরপরে আমাদের যে কয়েকটা প্যারামিটার রয়েছে এগুলোকে আমি আপাতত কেটে দিচ্ছি, এগুলো আমরা পরে দেখব। ওকে, এরপর আমি যদি এখন যদি আমাদের ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, সিম্পলি আমি রিলোড দিলাম, আমরা দেখতে পাচ্ছেন যে এই যে একদম নিচে দেখতে পাবেন যে একটা টেক্সট দেখাচ্ছে। আমরা যে টাইটেলটা দিয়েছিলাম এন্টার ইওর কন্টেন্ট। ওকে, সো এই বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে আমরা যদি এখানে যদি কোনো ইনপুট ফিল্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে, অথবা ধরুন ইমেজ আপলোড করার জন্য কোনো অপশন অ্যাড করতে চাই, এখানে আমরা যা খুশি তাই অ্যাড করতে পারবো। ওকে, যা যা পসিবল HTML এর দ্বারা সেই সব কিছু অ্যাড করতে পারবো। ধরুন আমরা এখানে একটা ইনপুট অ্যাড করবো। ওকে, আমরা যদি আমাদের যে ডেমো ওয়েবসাইট রয়েছে এইটার মেটা বক্সটা যদি দেখি, এই যে এরকম যদি করতে চাই,
এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা রিলোড দিয়েছি, এর জন্য একটু ঘুরছে। সো দেখতে পাচ্ছেন যে রিলোড হয়ে গেছে। এরপর আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিম্পল আমরা এখানে দিয়েছি হোয়াট ইজ ইউর ফেভারিট বুক। আমি চাচ্ছি এরকম একটা মেটা বক্স তৈরি করতে। ওকে, সো আমি এখানে টাইটেলটাকে চেঞ্জ করে দিয়েছি, টাইটেলটাকে দিয়ে দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, হোয়াট ইজ ইউর ফেভারিট বুক। ওকে, আর আমার স্পেলিংটা আশা করি ঠিক আছে। এরপর আমি এটাকে রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করব, আমাদের এখানে একটা ইনপুট ফিল্ড অ্যাড করব, এখানে একটা লেভেল দেবো এবং একটা ইনপুট অ্যাড করব। সেটা করার জন্য সিম্পলি আমাদের যে কলব্যাক ফাংশনটা রয়েছে, এখানে মেইনলি আমরা আমাদের সেই বিষয়টাকে HTML যে মার্কআপটা সেটার মার্কআপটা এখানে করব এই ফাংশনটার ভেতর। ওকে, সো চলুন এটা করে ফেলা যাক। সো বন্ধুরা, সিম্পলি আমি এখন এখানে যে কাজটা করব, এখানে আমি পিএইচপিটাকে শেষ করে দেব এবং কি আবার এখান থেকে আবার শুরু করব। ওকে, যেহেতু আমরা এখন এখানে HTML দেখবো, আমি এখানে দিয়ে দিচ্ছি লেভেল, লেভেল ধরে নিন ফেভারিট বুক। ওকে, এরপর আমরা এখানে আরেকটা ইনপুট দেব, ইনপুট টাইপ টেক্সট নেম হবে, তারপর আমি নেমটা আপাতত ফাঁকা রাখছি, আইডি দিয়ে দিব, এরপর ধরে নিন প্লেস হোল্ডার দিয়ে দিব, enter your book name. ওকে, এরপর আমি যদি এখন যদি এটাকে যদি রিলোড দিই আমাদের ব্রাউজার গিয়ে আমাদের ওয়েবসাইটটাতে, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু চলে এসেছে, অনেকটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। ওকে, জাস্ট আমাদের মার্কআপটা আমরা যদি বুটস্ট্র্যাপের নিয়ম অনুযায়ী করে আরেকটু সুন্দর হবে। সো চলুন দেখা যাক ওটা কিভাবে করা যায়। মানে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লেভেলটা উপরে রয়েছে, টেক্সটটা নিচে রয়েছে, আর এখানে আমাদের লেভেল এবং ইনপুট ফিল্ডটা পাশাপাশি আছে। ওকে, সরি বন্ধুরা, এটা টেক্সট না, আমাদের যে ইনপুট ফিল্ডটা। ওকে, এইখানে আমরা একটা ক্লাস দিয়ে দিব আমাদের মেটা বক্সের যে ইনপুট ফিল্ডটা রয়েছে, হোয়াইট ফ্যাট। ওকে, এটা ওয়ার্ডপ্রেসের একটি ক্লাস। এখন আমি যদি রিলোড দিই, দেখবেন যে ফুল উইডথ হয়ে গেছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এরপর বন্ধুরা যে কাজটা করবো, আমাদের এটার আইডি দিয়ে দিব আমরা, লেভেল ফর আইডি। সো আইডিটা কি দিয়েছে একটু চিন্তা করো, আইডিটা আমরা দিতে পারি ফেভারিট বুক ড্যাশ বুক। ওকে, সো আমি এই আইডিটাকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি যদি এখন রিলোড দেই, এখন যদি একটু ট্রাই করে দেখি, দেখতে পাচ্ছেন যে আইডিটা কিন্তু কাজ করছে। সো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এটা মার্কআপ হলো, বাট এখন যদি আমরা এটাকে যদি সেভ করার চেষ্টা করি, ধরে নিন কোনো একটা কিছু দিয়ে আমরা এটাকে সেভ করার চেষ্টা করলাম, এটা দিয়ে আমরা আপডেট দিলাম, দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু কোনো কিছু সেভ হচ্ছে না। সো এটাকে এখন সেভ করতে গেলে কি করতে হবে, সেভ করাটাও খুবই ইজি। সো সেটা করার জন্য আমি আবার কোড এডিটর ব্যাক করছি। এরপর আমরা এই যে এখানে একদম শেষে এখানে আরেকটা ফাংশন নিব, ফাংশন। এরপর আমি সিম্পলি এখানে দিয়ে দিলাম ফাংশনটার নাম, যে কোনো নামে আপনারা দিতে পারেন, অবশ্যই ইউনিক দিবেন, আন্ডারস্কোর ইডেন আন্ডারস্কোর WordPress underscore update book meta। ওকে, বক্স এখানে আমি এটা দিয়ে দিলাম। আমি এখানে ওয়ার্ডপ্রেসটাকে কেটে দিচ্ছি, ওয়ার্ডপ্রেসটা দরকার নেই, লার্ন হান্টার ইডেন, সরি বন্ধু ইডেনটাও দরকার নেই, লার্ন হান্টার আপডেট বুক মেটাবক্স। ওকে, সো এরপর আমি এটাকে একটা আমাদেরকে একটা হুকের মধ্যে দিতে হবে। আমি এখানে একটা অ্যাকশন দিচ্ছি, অ্যাকশন। এরপর এখানে আমাদের হুকের নামটা দিতে হবে, হুকের নামটা হচ্ছে সেভ আন্ডারস্কোর পোস্ট। ওকে, এরপর আমাদের যে ফাংশনটা এই কলেবল এই ফাংশনটা এখানে দিয়ে দিব। আমি এগুলোকে কেটে দিচ্ছি। ওকে, সো কেটে দিলাম। এরপর বন্ধুরা আমরা যে কাজটা করব, আমরা এই আমাদের আগে যে কলব্যাক ফাংশনটাতে এখানে আমরা একটা ভেরিয়েবল পাস করব। আর ভেরিয়েবলটা সিম্পলি হচ্ছে আমাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটা নিয়ে আসবে, পোস্টের যে আইডিটা।
ওকে সো আমি পোস্ট সরি বন্ধুরা পোস্টার আইডি না এটা পোস্ট ওকে কোন পোস্টটাতে আমরা আছি সেটা নিয়ে আসবে এরপর আমরা যে কাজটা করব এই পোস্টটা তো নিয়ে আসবে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই নেমের জায়গায় একটা নেম দিয়ে দিতে হবে আমি নেমটা দিচ্ছি ফেভারিট বুক আপনি অন্য যে কোনো নাম দিতে পারেন ফেভারিট ড্যাশ বুক ওকে এরপর আমরা যে এখানে একটা ভ্যালু দেব যেহেতু আমাদেরকে এখানে আপডেট করার পর এটা শো করতে হবে এখানে সো ভ্যালু দিয়ে দিব এখানে একটা স্পেস দিচ্ছি ভ্যালুটা হচ্ছে এখানে আমরা একটা পিএইচপি ব্লক নেব এর ভিতরে পিএইচপি ব্লক নিয়ে এখানে আমরা ইকো করে দিতে হবে আমাদের ভ্যালুটাকে ইকো করে আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে get underscore post underscore meta ওকে মেটাটা এই মেটার ভিতরে এখন আমাদেরকে প্যারামিটার পাস করতে হবে সো আমরা প্যারামিটার পাস করব এখন ফার্স্ট আমাদেরকে এই ভেরিয়েবলটা যে নিয়ে এসেছি পোস্ট নিয়ে এসেছি পোস্ট থেকে পোস্টের আইডিটা পোস্ট ড্যাশ আইডি এরপর আমাদের কোন ফিল্ড থেকে ওকে সো সেটাকে আমরা এখানে বসিয়ে দেব আমাদের যে ফিল্টার থেকে আনতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে ফেভারিট বুক এই নেমটা ওকে ফেভারিট আমি এটা কপি করে নিয়ে আসছি কপি করে পেস্ট করলাম এরপর কমা দিয়ে আমাদের আরেকটা জিনিস পাস করতে হবে সেটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু ট্রু অর ফলস ট্রু আমি এখানে ট্রু করে দিচ্ছি ট্রু করলে এটা শো করবে ওকে সো ট্রু এরপর বন্ধুরা দেখতে পাবেন আমি যদি এখনো যদি এখানে রিলোড দেই দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু শো করছে ওকে আমাদের এটা কিন্তু শো করছে এর কারণ আমাদের ভ্যালুটা আমরা এখানে শো করছে আমি এখানে দিয়ে দিলাম আমাদের ফেভারিট বুক কোনটা হতে পারে হ্যারি পটার অলরাইট সো আমি আপডেট দিচ্ছি আপডেট দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপডেট নিচ্ছে না এর কারণটা হচ্ছে আমরা আমাদের যে আপডেট ফাংশনটা রয়েছে আপডেট করার জন্য এটার মধ্যে কোনো কাজ করি না আমরা জাস্ট এইখানে কাজটা করেছি ওকে এর জন্য আমাদের এটা আপডেট নিচ্ছে না সো এই আপডেট ভ্যালুটা শো করানোর জন্য আই মিন আপডেট ভ্যালুটা ডাটাবেসে পাঠানোর জন্য আমরা এখানে যেটা আপডেট দেব সেটা ডাটাবেসে পাঠানোর জন্য এবং এখানে শো করার জন্য আমাদেরকে অবশ্যই এই আপডেট ফাংশনের ভিতরে কাজ করতে হবে সেটা করার জন্য সিম্পলি আমরা এখন যে কাজটা করব এই ফাংশনের ভিতরে কাজ করব আমরা এট ফার্স্ট যে কাজটা করব এখানে আমরা পোস্ট আইডিটা দিয়ে নেব পোস্ট আইডি কোন পোস্টার সেটা ধরার জন্য এরপর আমি এখানে একটা ফাংশন লিখব আপডেট আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর মেটা এরপর আমি পোস্টের যে আইডিটা রয়েছে সেটাকে দিয়ে দিব সো পোস্ট আন্ডারস্কোর আইডি এরপর আমাদের যে ফিল্টার নাম সেটাকে দিয়ে দিব সেটা হচ্ছে আমাদের এই যে এটা ফেভারিট বুক ওকে ফেভারিট বুক ওকে এরপর হচ্ছে আমাদের যে এখন যে ভ্যালুটা সেটাকে দিয়ে দিব আন্ডারস্কোর আমরা যারা পিএইচপি কোর পিএইচপি জানেন তারা এটা বুঝতে পারছি খুব ইজিলি আন্ডারস্কোর পোস্ট এবং কি এই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম আমি এটাকে কেটে দিচ্ছি এটার কোনো প্রয়োজন নেই এখন আপাতত সো এখন যদি আমি রিলোড দেওয়ার পর এখন যদি এখানে আপডেট দেই আপডেটেড আপনি যে কোনো কিছু আপডেট দিতে পারেন ভ্যালু আমি ওখানে ওই টেক্সটটা লিখলাম বলে যে ওইটা লিখতে হবে তার কোনো মানে নেই এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে এরপর বন্ধুরা আমরা এটাকে ফ্রন্ট এন্ডে শো করব কিভাবে আমি এখানে অন্য একটা নাম দিচ্ছি ফেভারিট বুক হ্যারি পটার ওকে হ্যারি পটার দিয়ে আমরা এটাকে আপডেট দিচ্ছি এটা শো করা খুবই ইজি বন্ধুরা সো সিম্পলি আমরা যদি এখানে যদি শো করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব এটা করার জন্য আমি আমাদের কোড এডিটরে যাচ্ছি কোড এডিটরে গিয়ে আমাদের যে এই ভ্যালুতে যে ফাংশনটা আমরা নিয়ে এসেছি এটা সরি বন্ধুরা যে কোডটুকু আমরা লিখেছি ভ্যালুতে এটাকে আমরা পুরোটাকে কপি করব ওকে কপি করলাম কপি করে আমাদের HTML মার্কআপের যেখানে দেখাতে চাচ্ছি আই মিন আমাদের টেমপ্লেটের ফ্রন্ট এন্ডে যেখানে দেখাতে চাচ্ছি সেখানে আমরা বসিয়ে দেব ওকে সো আমি এটাকে বসিয়ে দিলাম এরপর আমি যদি এখন রিলোড দেই দেখতে পাবেন যে এই যে এখানে কিন্তু চলে এসেছে আমরা আমাদের সিঙ্গেল বুকস ডট পিএইচপি তে বসিয়েছি এর জন্য আমাদের এই সিঙ্গেল পোস্টটাতে দেখাচ্ছে ওকে এখানে আমি চাচ্ছি একটা h1 দিয়ে দিতে h1 এর মধ্যে অথবা h2 ওকে h2 দিয়ে দিতে অলরাইট সো এখন আমি এটাকে রিলোড দিচ্ছি
দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখানে এসে পড়েছে। সো এইভাবে আমরা খুব সিম্পলি একটা মেটা বক্স তৈরি করে ফেলতে পারবো ওয়ার্ডপ্রেসে। এটা কিন্তু খুবই ইজি তৈরি করা, খুবই ইজি। আমরা যদি functions.php তে যাই, মানে খুবই ছোট্ট একটা কোড দিয়ে আমরা এই মেটা বক্সটা অ্যাড করে দিতে পারবো। ওকে, এখানে আপনারা চাইলে ইমেজ আপলোডের অপশন করতে পারেন। এই যে এখানে আমরা ইন ফিউচার দেখবো যে আমরা ইমেজ আপলোড কি করে করতে পারি, এগুলো ধীরে ধীরে দেখবো। সো আপনারা যদি ধরে নিন এখানে আমি দেখিয়েছি টেক্সটের মধ্যে মেটা বক্সটা কিভাবে একটা টেক্সটের মেটা বক্স তৈরি করতে হয়। ইন ফিউচার আমরা দেখবো যে আমরা আমাদের উইজেটের মধ্যে কিভাবে একটা মিডিয়া আপলোডার ইউজ করতে হয়। এগুলো যদি আপনারা বুঝে বুঝে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের একটা থেকে আরেকটা কাজ করতে কোনো অসুবিধা হবে না। একটার জ্ঞান ইউজ করে আপনারা আরেকটা কাজ করতে পারবেন। ওকে, সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা মেটা বক্সটা কিভাবে তৈরি করেছি। এটা খুবই সহজ মেটা বক্সটা তৈরি করা, কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের হয়ে যাবে। আপনারা বারবার প্র্যাকটিস করেন, কয়েকভাবে ট্রাই করেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।